আপনারা কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন তো। আমি কথা দিলাম দেখাবো, তবে যাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আমি কথা দিচ্ছি দেখাবো। হাত তুলুন, যারা তুলবেন তারা সবাইকে দেখাবো। হাত তুলুন কে কে ভগবানকে দেখবেন। আচ্ছা বেশ, সবাই দেখবেন। আচ্ছা দান দান, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার পাঠিয়ে দেবো? তাহলে আমি শেষ করতে দিন। আপনারা বলবেন, আপনি যে বললেন যে ভগবান দেখাবো বললেন, কই দেখাতে পারলেন না যে? ও মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফার্স্ট হবে, সে বলবে? নীতিমতো পড়াশোনা করবে তবে তো। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আর হুস করে ভগবান দেখবো বলে হাতটা তুলে দিলেন, আপনি ভগবান দেখতে পাবেন? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। হ্যাঁ, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি বলুন তো? এই যে মাসি, বাবারে হাসি, এই যে তাকান, কি বললাম তাকান। বলছি যে কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি করতে হবে? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারাই ভগবানকে দেখতে। মানে মাথা খারাপ, কে কে জলে ডুবে থাকতে পারবে? দু একজন হাফ হাত তুলেছে, দু একজন ফুল হাত তুলেছে। এইদিকে না না, আমি হ্যাঁ বাবারও ঠিক বুঝতে পেরেছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবে। আমি একবার বলেছি ইঁদারার জল না নদীর জল না পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে। ও মায়েরা, আমরা ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব। এই জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। সবাই লক্ষ্য করুন, ভগবানকে দেখতে পাই না কেন? আমার করার জন্যে। আগে দেখবেন 4 চাকা গাড়িতে কালো কাঁচ ছিল, এখনও আছে। তখন এমন কাঁচ ছিল যে ভেতরের লোকগুলো বাইরের লোকগুলোকে দেখতে পেত, আর বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাই। এই কালো কাঁচটাই হচ্ছে মায়া। আর একটা কথা বলে যাই, রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে যাচ্ছে। এইদিকে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেবকে বলল তাহলে কি মায়া সরানো যায় না? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ সরানো যায়। আপনারা শুনে নিন, মায়া হলো পানা, পুকুরের পানার মতো। কীরকম? আপনাদের পুকুরে প্রচুর পানা আছে, মায়েরা যখন বাসন ধুতে যান তখন পানাগুলোকে সরিয়ে দেন, আবার পানা আসে, আবার সরিয়ে দেন, আবার আসে। কিন্তু মায়েরা বলুন তো, রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, অত দরকার কিসের? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, নিতাই গৌর হরি। আসুন। আচ্ছা, আপনার মাঝে মাঝে হাত তুলছেন, 2 একজন হাফ হাত, কেউ ফুল হাত। আমি একটা কথা জিজ্ঞেস করি, মহাপ্রভু যে ছবি দেখেছেন, হাত নিচে ছিল না উপরে ছিল? দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো যাবে। দেখি কার কার আছে। বাবা রে, এই জন্য তো আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যা চালাক পাটি, না না আপনাদের জায়গা পান নাই বলে বলেছে, কোনো অসুবিধা নেই, দুঃখের কিছু নেই। সবাই তাকান, কি বললাম? মহাপ্রভু হাত তুলেছিল এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে নামাও। বলে কি করে নামাবো? বলে তুই তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো প্রভু তুলে দিলাম। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা কি করবে? বলছে না, বুঝতে পারলাম না। বলছে আমার যদি হাত তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবে সকলের জন্য হাত তুলে আছে মহাপ্রভু। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা একটু হাতটা তুলে 10এ 5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন, একবার আনন্দে দাঁড়ান, আমি গাইব তারপর সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, সবাই হাত তোলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কালী হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধব
যাদবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবাই মাধবাই কেশবাই নম। কত রকম দেখবো, আবার দু চারজনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবে না, আমার চোখ তো খুব খারাপ, আমি দেখতে পাচ্ছি সবার দিকে সবাই তুলছে হরে হরয়ে নম কৃষ্ণ। কি যন্ত্রণা দেখবো আমি সারাত্রি ধরে। আর তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? এই যে দেবতা আছে 3টে মানে ভোর 3টে বলি নেই, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বেশ 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 বেশ, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। তালি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তালি যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। যিনি হাত তুলবেন তিনি পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার হাত পাওয়ার চান্স নাই। 2টো পা আছে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানারে বাচ্চা দেখবে রেগে যায়, আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছি, আরে বাঘ বাঘ ভাব করা যায়। হাত তুলুন একবার অ্যান্টেনা সোজা করে। আরে বাবা পঞ্চাননকে বলুন যেন প্রতি বছর আমি সোজা করে তালি দিতে পারি। আর যারা এখন থেকেই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, তার কিন্তু কিছু হবে না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিল, না বলাটাই ভালো। না না, না বলে তো আমি যাবই না। আপনার সবাই হাত তুলছেন, কি সুন্দর আনন্দ করে হরি হরয়ে নমন আমরা হাত তুলছেন। 2-4জনকে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই। এটা আমার খুব ভালো লাগছে। যে এরকম করেছিল সে হাত সরিয়ে দিয়েছে, পার্টি বুঝতে পেরেছে আমাকে বলছে। না না, আমি 2-4জন আছে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। সুপারি খেলে দেখবেন দাঁত নষ্ট হয়, মুখের কোনো স্বাদ নাই। হাত তুলবেন এমনভাবে আনন্দ করে সবাই মিলে। আচ্ছা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা খুব সুন্দর গান গাইবেন, এতগুলো ক্যামেরা আছে, এরা কিন্তু ইউটিউবে গানগুলো ছাড়বে। আপনারা হাত তুলবেন তো আপনাদের হাতগুলো ওরা উঠাবে খুব সুন্দর করে। আর যদি না তোলেন, কেউ এসেও যদি না তোলেন, 2-4 দিন পরে গানটা বেরোবে, তবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, যেন আনন্দ করে সবার হাত ওঠে একসঙ্গে। সবাই হরে কৃষ্ণ, তালি হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, দারুণ দারুণ দারুণ। আরো জোরে, হরে রাম, বাহ, বলে হরি, জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, বাহ,
বাহ, দাঁড়ান, এত জোরে বলবেন যেন সিরাকল পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, খুব জোরে, হরে রাম, খুব জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, বাহ, দারুণ, শেষবার, হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, শেষবার, বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। সবাই মিলে তালি বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি সকলে সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে বলবেন, আজকে উস্তি সাতঘরা পঞ্চাননতলার মন্দির যেন মোহমোহ করে রাধা নামে। সবাই মিলে একসঙ্গে বলবেন, রাধে রাধে। আমি খুব খুশি, আজকে সাতঘরা বাবা পঞ্চাননতলার মন্দিরে আপনারা সবাই রাধে রাধে ধ্বনি দিচ্ছেন, আমার খুব ভালো লাগছিল। জোরে বলুন, রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। আমি 13 বছর আগে এখানে এসেছিলাম, আমার মনে আছে। তখনকার আসর এখনকার আসর পরিবর্তন হয়ে গেছে। এখানকার ছেলেরা তখন আমাকে এনেছিল, আবার সেই ছোটো ছোটো ছেলেগুলো যেগুলো বাচ্চা বাচ্চা বয়স ছিল সেগুলো এখন বড় হয়েছে, আর তারা এখন এদের সাহায্য নিয়ে এসছে। আপনারা সবাই মিলে জোরে বলুন, রাধে রাধে। জোরে বলুন, কি বলতে হবে? জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন, কি বলবেন? আমি কাল চলে যাব, কিন্তু আপনাদের দক্ষিণেই থাকবো, কিন্তু আমি ফোন করে খবর নেবো ছেলেগুলোর কাছে রাধে রাধে বলছেন কিনা। আচ্ছা জোরে বলুন, একজনকে কালকে ফোন করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো আছে না, হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, ওতেও রাধা ডাক হয়। আর কাল বৃন্দাবনে গেলে দেখবেন, কিছু মনে করবেন না, অটোতে চাপবেন, যদি আপনি রাধে রাধে না বলবেন ও চাপাবেন। প্রশ্ন করবেন কেন? ওদের ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, প্রত্যেকটি অটোকে বলা আছে রাধে রাধে বলবে না, যদি 20 টাকার জায়গায় 50 টাকা দেয়, রাধে রাধে না বলে চাপাবে না। তাহলে প্রশ্ন করবেন, কেউ যদি নাই বললো রাধে রাধে আর চাপালো না, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে বলেছে সারাদিনের যা খরচা তোমাকে দিয়ে দেওয়া হবে, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাতে পারবে না। আচ্ছা কিছু মনে করবেন না, আজ আপনাদের গ্রামে মাছ মাংস হয়েছে, আপনারা 2-4 জন এমনি এমনি করছেন, বাকি সব বলছে হ্যাঁ হয়েছে। আজকে মহাপ্রভু এসছেন এখানে, তো মহাপ্রভু খায় নাকি? আমি বলছি না, আমাকে জিজ্ঞেস করি, খাই। তাহলে এনেছেন যে আপনারা, আর বলবেন না 5-6 জন লোক এসেছে বাড়িতে, কি করব দাদা এনে ফেলেছি। আচ্ছা একটা কথা বললে কি, আমরা শাস্ত্রে বলে কি, অতিথি দেবো ভব, জোরে বলুন। হ্যাঁ না জোরে বলুন, অতিথি দেবতা, জোরে বলুন। বলে না অতিথি দেবতা।
তাহলে যদি সত্যি অতিথি দেবতা হয়, অতিথি যদি বাড়িতে আসে 2 কেজি মাংস আনা হয়, অতিথি দেবতা না অসুর? তাহলে আপনাদের অসুর এসছে না দেবতা এসছে? জোরে বলবেন আপনারা, কোনটা এসছে, অসুর না দেবতা এসছে? যারা খায় তারা অসুর এসেছে, আর যারা এসে বলছে না হরিনাম হচ্ছে নিরামিষ খাবো, বুঝবেন ওরা দেবতা এসেছে, আপনার বাড়িটাকে পবিত্র করতে এসছে। আর যদি বলে এসেছি আবার কি আসবো 2 কেজি নিয়ে আয়, ওকে বলবেন তুই যে খাস তোর আঙুলটা কেটে দে, কালকে ঝোল করে খাবো, দিবি? দেবে না কেউ। নিজের বেলায় দিতে পারবে না, আর অপরের বেলায় নিতে পারবে, সবচাইতে লজ্জার ব্যাপার। না না, আমি তা বলছি না, বিশেষ বিশেষ দিনগুলো মানতে হয়। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার যার বাড়িতে আমিষ হয় ওটা তো হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত নয়। যে বাড়িতে বৃহস্পতিবার দিন, গুরুবার দিন আমিষ হয়, ওই বাড়িটাকে আপনি হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না, ওকে মনেই করবেন না, ওকে হিন্দুর বাইরে মনে করবেন। কেন? ও তো গুরুবার মানে না, ওকে আবার হিন্দু বলবেন কি করে? হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু কি করেছেন, আমরা কি করেছি? বারবার বলবো, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, এবং জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? চিৎকার করে বলবেন, গর্ব করে বলবেন। কেন? নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের অন্য ধর্মকে অপমান নয়, আমার নিজের ধর্মকে অপমান নয়, সব ধর্মকে সমান ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। তাই সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন কি বলতে হবে? রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, সবাই মিলে হাত তুলে চলো রে মন বৃন্দাবন ধাম, হাত তুলুন। প্রতিজা রাধা রাধা নাম, সবাই মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন প্রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন সনাতন ধর্ম, চলো মন বৃন্দাবন ধাম, রাতি রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, যে বাচ্চা ছেলেগুলো অনুষ্ঠানটা করাচ্ছে তাদের মুখ দেখলে বুঝতে পারবেন খুব কম বয়সের ছেলে মেয়ে, ছেলেরা। এদের জন্য আশীর্বাদ করে যায় ঈশ্বরের কাছে, বাবা পঞ্চানন মন্দিরে বাবার কাছে। এরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান সুন্দর থেকে আরও সুন্দরতর করুক, এবং আপনাদের পদধূলিতে এই উস্তি সাতঘরা আসরটা আরও সুন্দর হোক, নবদ্বীপ বৃন্দাবনে পরিণত হোক। এই ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। যাব বলেই তো পালাতে যাব বলেই তো বৃন্দাবন থেকে গেলাম, নাকি কি বলছেন আপনারা? জোরে বলে হাত তুলুন। সমর্থন করছেন কি না? তাকিয়ে দেখুন কার সমর্থন করছে, সমর্থন করুন, বলুন জোরে। আমরা তো রাধে রাধে বলে বৃন্দাবনে যাবো, নাকি পালাতে যাবো নাকি? জোরে বলুন, হ্যাঁ বলুন। আপনার এত বয়স হলে এখনো চৈতন্য হলো না আপনার? এখনো চৈতন্য, এরা বুঝতে পারছে কম বয়সে, এরা বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন না? আগের গায়ককে বলতে পারতেন, আগের গায়ককে বলতে পারলেন না কেন? চুপ করে রইলেন কেন? আগের গায়ককে পালা করলেন না কেন? আমি পালা করে যাবো এখান থেকে, আপনার চিন্তা নেই। তবে উনি যখন বললেন পালা শুনবো, সবাই চুপ করে থাকুন। দান আচ্ছা, এইদিকে 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 এইদিকে, পালা হয় না লীলা হয়? দান পালা হয় না লীলা হয়? তাহলে পালা বললেন কেন? কঠিন লোক। হাত তুলে চলো মন বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমি তার ফাঁকে বলে দিই, আমাদের ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কি করবেন? যেমন পারবেন। আমাকে কীর্তনের শেষে 1 টাকাও দেবেন না। বারবার বললাম, কীর্তনের শেষে কেউ, দিদি ভাইয়েরা, বোনেরা, আমার মেয়েরা যারা আছে, সবাইকে বলবো, আমার ভাইদেরকে 1 টাকাও আমার হাতে আপনারা দেবেন না। ওই টাকাটা ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আবার আগামীকাল ভালো ভালো কীর্তনীয় আছে, ওনারা কীর্তন গান শোনাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। চলো রে মন বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি,
मिलेंगे राधा प्यारी जनमन बृंदावन जनमन बृंदावन रति राधा मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है ओ सारे समय से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम है सब धाम से प्रिय वृंदावन धाम है धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा हरि बोल तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी चलो मन वृंदावन चलो मन वृंदावन नाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी রাধা রানী কি পালা তো আমাদের জীবনে দুবার হয় একবার আসার একবার যাওয়ার আপনার কোনটা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা একবার ধরি নইলে কাজ হবে না ওনাকে ধরে আমি পালা ধরবো আসারটা না যাওয়ারটা বাকি আছে যাওয়ারটা বাকি আছে আসারটা হয়ে গেছে কিছু বুঝলেন এতদিন সংসারে এলেন কিছু বুঝেছেন কিছুই বোঝেন নাই শুধু এলেন আর গেলেন বেশ আর ঘাঁটাঘাঁটি করে লাভ নেই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আজকের লীলার নাম অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম লীলার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ লীলার আর এই যে কাকা এইদিকে একবারে জিজ্ঞেস করব আমি ওনাকেই জিজ্ঞেস করবো এক এক করে আপনার শুধু মন দিয়ে শুনুন না বলতে পারে আপনারা বলবেন না উনি কিন্তু রাস্তা খুঁজবেন উনি কিন্তু সোজা সামনে বসেছেন ওদিকে পাশে যাবার জন্যে গেলেই ধরবেন কিন্তু আমি বললাম এই যে তাকাবেন আমি কি বললাম মা আপনার শুনবেন মন দিয়ে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম আর দ্বিতীয় লীলাটার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ ছেলেটার নাম আর একটা দিয়েছে দুঃখী কৃষ্ণ দাস আচ্ছা আজকে আমি দক্ষিণ চব্বিশ পরগনাতে আছি আমরা কিন্তু আজকে দক্ষিণে থাকবো না আজকে যাব কোথায় মেদিনীপুরের সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে জোরে বলবেন খড়গপুর জোরে বলুন খড়গপুর রেল স্টেশন লীলা শুনবেন আমি জিজ্ঞেস করবো আপনাকে পটপট মাথায় রাখতে হবে খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম আছে গ্রামটার নাম ধারেন্দা গ্রাম হলো সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম
দুরিকা দেবী। মায়েরা, স্বামীর নামটা সবার মনে থাকবে, কারণ ভগবানের নামের সঙ্গে নাম। কি মণ্ডল বললাম? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কি মণ্ডল বললাম? জোরে বলুন। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, মেয়েদের বিবাহের পরে যদি সন্তান না হয়, সেই মায়ের যে কি যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হতে পেরেছে সে জানতে পারে নাই, যে এখনো হয় নাই তার যে কত যাতনা পৃথিবীতে সে ছাড়া আর কেউ জানে না। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল প্রতিদিন ভক্তি করে ভগবানকে ডাকে, কিন্তু কোনো সন্তান পায় না। ও মায়েরা, একদিন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সে বারবার কষ্ট পায় কেন? সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভগবানকে যে ডাকে তার কষ্ট হয় কেন? যে পড়াশুনো করে তারকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। দেখবেন মায়েরা, যারা খুব হরিভক্ত, কাকা গালে হাত দিয়েন না। কৃষ্ণের এত ছবি আছে, কোনো জায়গায় গালে হাত নাই। যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনাকে আমার বেশি লক্ষ্য আছে, কারণ কৃষ্ণের এত কৃষ্ণ সংসার চালায়, জগৎ সংসার, তার গালে হাত নাই। আর উনি গালে হাত কেন? একটা সংসার চালাচ্ছে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। না কি বলছেন? আমি লক্ষ্য করবো তো ফাঁকিবাজ ছেলেকে, না কি বলছেন? যে বেশি লাফালাফি করবে তাদের, কারণ এগুলো তো আমাদের অভ্যাস। এ তো 20 বছরের অভিজ্ঞ। আমার দেখে দেখে এগুলো সব নিতাই গৌর হরি বলে গেছে। এগুলো দেখেছি আমি, আমাদের কাছে বললে হবে না। আমরা ঠিক জায়গাতে নিতাই গৌর হরি বল করে দেবো। জায়গাতে লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন, কাজ হবে আপনার। তর্ক করবেন না, কারণ বয়স্ক লোক, আপনার ছেলে আপনাকে দেখে কি শিখবে? আপনার মেয়ে কি শিখবে? আপনার নাতি নাতনি কি শিখবে? এত এত বাচ্চা বাচ্চা মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, আপনাকে দেখে কি ভক্তি করছে না পছন্দ করছে? আপনি ভক্তিভাবে থাকুন, আমার প্রণাম নেবেন, আপনি ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন, দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল দুজনে মিলে কেঁদে কেঁদে বলছে, শোনো, যে ভগবানকে ডাকে তার ঘর বাড়ি ভেঙে যায়, যে ভগবানকে ডাকে তার বড় কষ্ট হয়। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, এত অভাব, তুমি একবার জগন্নাথ মন্দিরে যেতে পারবে? বলে, কেন? জগন্নাথ নাকি জগতের নাথ, তার কাছে যে যায় সে নাকি সব পায়। এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, সন্তান তো নাই, খেতেও পায় না, ভাঙা ঘরে বাস করি। ওগো স্বামী, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে যাব বলে ঠিক করলো। কিন্তু কৃষ্ণমণ্ডল খুব চালাক, চিৎকার করে বলল, দুরিকা, ভগবানের কাছে যেতে হয় কিন্তু কিছু চাইতে নাই। সবাই শুনবেন, যে যায়, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে যাবেন মায়েরা, কেউ চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি? ভক্ত সুদামা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিল। কৃষ্ণ বলেছিল, তোর অভাব আছে? বলে, কোনো অভাব নাই। কৃষ্ণ জানে সুদামার কত অভাব। সুদামাকে এমন জিনিস দিয়েছিল, সুদামা ভাবতেই পারেনি যে আমি কি করে পেলাম। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, আমি চাইতে পারবো না। দুরিকা দেবী খুব চালাক, সে আবার বললো, ঠিক আছে, চাইতে হবে না, একবার যাও না। দুরিকা দেবী মনে মনে ভাবছে, একবার যাক, গেলে তো কিছু না কিছু চাইবে। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীকে সম্মান দিয়ে বলল, তুমি যখন বললে কিছু চাইবে না, তখন আমি জগন্নাথ মন্দিরে যাব। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, কি জন্যে? কিছু পাবার আশায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাকা বাবু, আমি কিন্তু লীলা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, ইতিপূর্বে যিনি গান গেয়ে গেলেন তিনি লীলা করেন নাই, বলতে পারতেন কী সব করছিল,
এগুলো আপনারা আগে করেছেন, আমাকে 7টার সময় ডেকে আমাকে 10টা 10:30টায় তুলছেন। তা আপনারা তাকে বলতে পারতেন লীলা হলো না, না কি হলো না, কিছু বুঝতে পারলেন না। অনেকে বলছে বুঝতেই পারলাম না, আলাদা কথা, সেটা ভক্তদের ব্যাপার। আমার কাছে গিয়ে বলছে, আমার কাছে কেন বলতে আসছেন? এগুলো আমার কাছে বলে লাভ নেই যে বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম না। আপনি যারা এনেছে তাদেরকে বলুন, আমাকে বলার কোনো দরকার নেই। বলছে আপনি একটু বুঝিয়ে লীলা করবেন। বাবা ঠিকই বলেছে, আমি লীলার মাধ্যমে যাব, আপনারা সবাই লক্ষ্য করুন। জয় জগন্নাথ, 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 জয় উলধ্বনি, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, সবাই উলধ্বনি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় বলুন জগন্নাথ দেব কি। বাহ, বাহ, খুব প্রণাম আপনাদের, মন দিয়ে শুনবেন। জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বেশ। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, আমি লীলা বোঝাবো, খুব সহজ করে বোঝাবো, ইজি। কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা জানাবো, লীলাটা যেন বুঝতে পারে। আপনি যতটুকুনি শুনুন না কেন, যেন বুঝতে পারেন। কিছু মনে করো, বোঝা নিয়ে ব্যাপার, আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো। সবাই তাকান যে যেখানে বসেছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে, জগন্নাথের চোখ গোল, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। জগন্নাথের চোখ গোল, তার বিচার নাকি সমান। সবাই তাকাবেন আমার দিকে যেখানে বসেছেন। আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন, এবার বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তার পাশে দেখবেন একজন থাকে, বলুন তো সে কে? বলতে পারলে খুশি হব যারা জগন্নাথে গেছেন। না, ও তো বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন থাকে, তার পাশে একটা জিনিস থাকে, ওটা বলতে হবে। আপনারা দেখি বলুন। হ্যাঁ, আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে, কেন? ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে। এই যে তাকাবেন, খুব সুন্দর কথা বলেছে উনি, সুদর্শন চক্র। সবাই লক্ষ্য করুন, ভগবান সুভদ্রা, ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে থাকে সুদর্শন চক্র। মায়েরা, সুদর্শন চক্রটা রাখার অর্থ কি? সুদর্শন চক্র বলছে, যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা, আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র নেতাই গৌর হরিবোল করে দেবো। আচ্ছা এই দিকে তাকাবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো, গাইছে বারবার। সবাই তাকান, কি গাইছে দেখুন। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে, প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। হ্যাঁ, প্রভু আমার দয়া করো, দয়া করো প্রভু আমার দয়া করো, দয়া করো প্রভু আমার দয়া করো, দয়া করো মায়েরা, আপনাদেরও কিন্তু স্মরণ করতে হবে, আপনাদের এই সময় ভাবতে হবে, আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার স্বাদ ঘোরাতে নেই। আপনারা সবাই জগন্নাথের কাছে বসে আছেন, সবাই মিলে স্মরণ করুন এই গানটার সঙ্গে, প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার
দয়া করো দয়া করো একবার যুগে যুগে হরি এসেছ ধরাই উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু দয়া করো একবার আজি প্রভু আমার দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু দয়া করো একবার দেখো প্রভু আমার দয়া করো একবার। প্রভু গো বেশি হয়ে যাচ্ছে। প্রভু দয়া করো আরে দয়া করো একবার। দয়া করো যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। জোরে বলুন হানা না। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, যদি না খাবি তবে আমি খাবো না। এই দেখ বসে রইলাম, তুই খা, তুই না খেলে আমি খাবো না। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বললেন, ডাকার মতো ডাকবি রে, দেখবি মা তোর হাতে খাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না রে, কেন বুঝছিস? ওটা নয়। বলে কি? আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। তা আমি বুঝতে পারলাম না। বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে কখনো থাকতে পারে না? হ্যাঁ, ভগবান কখনো না এসে থাকতে পারে? মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কি কথা বলছে দেখুন। ও গো জগন্নাথ, আমি তোমার কাছে ভেবেছিলাম কিছু চাইব, কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন, যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই? কেউ বলতে পেরেছেন তোমার পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে, ওগো জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলছে, কৃষ্ণমণ্ডল রে, আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই পা নাই, আমি দেব কি? আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। দেখুন দেখুন, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বললো, এই কথাগুলো অনুভব করুন। আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, দেখুন মায়েরা কিছু মনে করবেন না। আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি। শুধু জেলা নয়, রাজ্যের বাইরে যাই, ত্রিপুরা
আসাম প্রচুর যাই, আপনার হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ এমনকি ব্যাঙ্গালোরও গেছি। আপনারা ভাবতে পারবেন না এ কি ভক্ত দেখছেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন, এক একটা কালকে যেখানে আমি উত্তর 24 পরগনায় ছিলাম সেইখানটাতে হাসনাবাদের কাছে ছিলাম, 30 থেকে 35,000 মানুষ গিজ 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 করছে। বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি, তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে, তবু বসে বসে কীর্তন শুনছে। আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল 5:30 থেকে একবারে 9টা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন? মালদা জেলায় আমরা যখন গান করতে যাই, সব আম কি গাছে পাকে? জোরে বলুন না। পাকে না, যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে। কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায় না, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর, কিন্তু যেগুলো এক আধটা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায়, পোকাতে খায় বলে চলে যায়। যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরিবোল বলে লেগে যাবে। আপনারা তো অপেক্ষা করছেন কেন? আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে, আপনারা যাব বলেও যেতে পারছেন না কেন? আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে গো, যার কৃপা আছে তিনি বসে আছেন, যার কৃপা নাই তিনি আজ থাকতে পারবেন না। এই জন্য কৃপা যারা, তবে হ্যাঁ যারা থাকতে থাকতে চলে যায় ওরাও কৃপা পাবে। কেন বলুন তো? সব আম তো গাছে পাকে না, কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয়। তো যেগুলো চলে গেছে 2-4টা ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে পাবে। আপনারা কিন্তু আগে নেতাই গৌর হরি 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 বল সবাই। না আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন। আচ্ছা, কৃষ্ণমণ্ডল যেন বলতে চাইছে, জগন্নাথ যেন বলতে চাইছে, এই জগৎকে শিখিয়ে দিলাম আমার হাত নাই পা নাই, এই হাতে পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ তোমার কাছে লোকে এলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ আমি তোমার কাছে টাকা চাইব না, পয়সা চাইব না, এমন একটা জিনিস চাইবো যা লোকে কেউ কোনোদিনই চাই না। আপনারা প্রশ্ন করছেন কি চাইবে? জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ আমায় গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, পয়সা দিও না, দেবে যদি এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমায় একটা কৃষ্ণ ভক্ত ওরে হারি ভাই, ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার যেন মনে, প্রাণ ভরে নাম গাইতে দেখুন এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই এতক্ষণ ধরে দেখুন, কিছু মনে করবেন না। আপনারা যেমন সামনে বসে কীর্তন শুনছেন, আমি এক পক্ষকে দেখতে পাচ্ছি যারা কিন্তু ওই জায়গাতে ফাঁকা আকাশে নয়, ত্রিপলের নিচেই বসে আছে, কিন্তু বহু মায়েরা অগণিত ভক্তরা বসে আছে। আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দেখলাম 2-4 জন ভক্ত বহু দূর থেকে এসছে, সেবার ব্যবস্থা পায় নাই, নিজে মুড়ি বেঁধে নিয়ে এসছে, পুকুর ঘাটে বসে বসে মুড়ি খাচ্ছে। জিজ্ঞেস করছে, তা আপনি মুড়ি খাচ্ছেন? বলে প্রদীপবাবুর কীর্তন শুনবো বলে বহু দূর থেকে এসেছি, সন্ধ্যাবেলায় ভেবেছিলাম হবে, তো খাবার নিয়ে এসেছিলাম, খেয়ে এখানে রাত্রে থেকে যেতাম, তো যাক সেবা করে নিলাম, এবার বসবো। তাহলে এমনও ভক্ত আছে যারা দেখুন রাত্রি যাপন করবে বলে তারা খাবার নিয়ে এসেছে, বসে বসে খাবার খাচ্ছে, কীর্তন শুনছে। আমি আপনাদের জন্য প্রার্থনা করব বাবা পঞ্চাননের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা করব, কি আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন? এই দিয়ে দেখান, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়।
আমি আপনাদের চাই বাড়ি বাড়ি যাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে মায়ের কোলে, সেগুলোকে বলবো সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, যারা আসতে পারে নাই তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। আচ্ছা বাবা, কালকে যেখানে গাইছিলাম সেখানে একজন ব্যক্তি আমার খুব পরিচিতি, সে বলছে প্রদীপবাবু আমার একটি মাত্র ছেলে, আমার চিন্তা নাই। বলে কেন? ছেলের জন্য বহু কিছু করলাম। বলে কি করলে? বলছে ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা 2 কোটি টাকা জমা দিয়ে দিয়েছি ব্যাংকে, ব্যাস ছেলে বসে বসে খাবে, আমি মরে শান্তি পাবো। বললাম ছেলেকে তো 2 কোটি টাকা রাখলে, কিন্তু তৈরি করলে কেমন? এই রকম না এই রকম? যদি এইরকম তৈরি করলে তাহলে তোমার লাভ আছে, আর যদি এইরকম তৈরি করেছো তো যা করেছো তা তো যাবে, ঘর বাড়ি সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তবে আপনাদের কিছু মনে করবেন না, এখানে একটা ভালো খবর পেলাম সাতঘরাতে এসে। এখানে আমাকে ছেলেগুলো বলল, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। আমি যখনই বলছি মাতাল নাই তখন মায়ের বলছে হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। না না না, আমি তার প্রমাণ একটু দিয়ে দিই আপনাদের। এই 7 ঘোড়া আস্তে আস্তে এই 7 ঘোড়াতে পাই নাই, ঠিক পোস্টারটা দেওয়া হয়েছে 7 ঘোড়া ঢুকতে যাব বস্তি থেকে। যখন ঢুকতে যাব একজন দেখছে আমার গাড়িটাকে আটকেছে, আমার এ বলছে দাদা দেখো কি বলছে, ও তো বলছে আপনি প্রদীপবাবু না? আমার পার্টি এইখানে আছে রে, এখানে নাই, ভাবলাম পার্টি এখানে আছে। এই যে দেখেন, আমাকে আবার জিজ্ঞেস করে আপনার কীর্তন তো আমাদের বাড়িতে সব সময় চলছে। আমার খুব ভালো চলছে। আমার আপনার কি চলছে? আজ খাবো না, আজ কীর্তন, আজকে খাবো না, কবে খাবো? মহাপ্রভুর নাম হবে, আজকেই তো খাবো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো, মাছ মাংসের দোকানে ভিড় কমলো না। হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল, মাছ মাংসের দোকানে ভিড় কমলো না। সেই দিন আমরা নিজেকে আনন্দ মনে করি যে কি মাছ মাংস আজকেই খেতে হয়, মদ খেতে হয়, অন্য দিন খেতে নাই, কারণ দোল পূর্ণিমার দিনেই খাই সব। সবচাইতে লজ্জা আমাদের এটা। এই লজ্জাটা কখন ঘুচবে? এগুলো করে যে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন, এ কথা আপনি ভেবেছেন? আবার দেখবেন, কিছু মনে করেন না, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের যদি কেউ মরে না, ডাকতে যায় কাকা চলো আমার মা মরেছে শ্মশানে যাব, কাকা আবার বলে 1 পেটি দিবি তবে যাবো। 1 জন নয় 50 জন যাবে। আমি বলবো যারা মদ নিয়ে যায় নিজের মা বাবাকে পড়ানোর জন্যে, জেনে নিন তার মা বাবার আত্মা কোনদিন শান্তি হয় না। যদি মা বাবার আত্মা শান্তি চান 50 জন নিয়ে যাবেন না, 5 জন নিয়ে যাবেন, কিন্তু শুদ্ধ ভক্তকে নিয়ে যাবেন। বারবার বলে গেলাম, যাকে তাকে নিয়ে যাবেন না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে বলেছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ যেন বলতে চাইছে যা যা তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল যশোদারি দোলাল তুমি বজের রাখা, তুমি বোঝের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল বজের রাখা, বৃন্দাবন ঘন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামনা, গোপী জন বল্লভ রাধিকা রমন।
করছে নিজের স্ত্রীর কাছে। হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন জন বল্লভ রাধিকার মানা গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মন আরি হরি বল। যশোদর দোলা রজে বৃন্দাবন মন হারি তুমি যশোদারে দোলাল কতে রোগা বৃন্দাবন ধন দেখা দা আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই তো তীর্থস্থানে যেতে পারে না? জোরে বলুন হ্যাঁ না না পারে। একবার হ্যাঁ না না বলবেন, পারে? যেতে পারে না। তাহলে কেউ কারো টাকা আছে সময় নাই, আবার কারো দেখবেন সময় আছে কিন্তু টাকা নেই। এবার যারা যেতে পারবেন না তাদের জন্য বিধান দিয়েছে। কি বিধান দিয়েছে? আপনাদের সাত ঘোড়াতে কোনো একজন বয়স্ক ব্যক্তি উনি গেছেন তীর্থস্থানে, জগন্নাথে, গয়াতে বা কাশীতে বা বৃন্দাবনে গেছেন, উনি বাড়ি ফিরেছেন, আপনি খবর পেয়েছেন। আপনি কি করবেন? তার কাছে যাবেন, গলায় কাপড়টা দিয়ে মায়েরা তাকে একটু প্রণাম করবেন। তাকে যদি প্রণাম করেন তবে কিছুটা ভাগ আপনি পাবেন। একটা মেয়ে গেছে জগন্নাথ মন্দিরে, ফিরে এলো, তার বান্ধবী তাকে যদি একটা আলিঙ্গন করে কিছুটা পাবে। বন্ধু গেছে, বন্ধুকে আলিঙ্গন করে কিছুটা পাবে। একটা বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে, বাচ্চাকে নিয়ে একটু আদর করলেন, আপনি কিছুটা পাবেন। আর একটা কথা আপনারা বলে দেয়, যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয়। ও মায়েরা, যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয়। ফল মানে কি? আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি। ধরুন কথা মানে, একটা আপেল খেতে ভালোবাসি, একটা কলা খেতে ভালোবাসি, একটা লেবু খেতে পারি। তাহলে আমার 3টে ফল খুব প্রিয়। এই 3টে প্রিয় ফলের মধ্যে আমি যে জগন্নাথ যাই কোনো দিন, 3টে ফলের মধ্যে একটা ফলকে কিন্তু আমি ত্যাগ করে আসবো। আপনারা যারা যে ফল ভালোবাসেন সেটাই ত্যাগ করে আসতে হয়, যে প্রভু এই ফল আমি সারা জীবন আর কোনোদিন খাবো না, এটা আপনার ত্যাগ করে আসবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, গয়া গেলে হোক, কাশী গেলে হোক, বৃন্দাবনে গেলে হোক, ফল ত্যাগ করে আসতে হয়। আমাদের ওখান থেকে একটা ছেলে গয়া গেছে, এসে বলছে প্রদীপবাবু গেছিলাম, ফল ত্যাগ করলি? বলছে হ্যাঁ করলাম। কি ফল? বলে আমলকি। বললাম আমলকি কেন? বলছে ওটা টক খেতে পারি না, তাই দিয়ে চলে এলাম। মায়েরা কিছু মনে করবেন না, যে ফলটা প্রিয় সেটাকেই ত্যাগ করতে হয় বাবা। কিন্তু জগন্নাথ মন্দির থেকে যখন ফিরলেন, সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দির থেকে ফিরে এসে যেই না দুরিকা দেবীর কাছে গেছে, স্বামী স্বামী দেখি 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 গলায় কাপড় দিয়ে পা ধুয়ে দিল, পায়ে প্রণাম করলো। মায়েরা, এই যে কীর্তন শুনছেন, ধীরে এই যে কীর্তন শুনছেন আপনারা, একটা ছোট্ট কথা শুনে নিন। যতই কীর্তন শুনুন আর যতই উলুধ্বনি দিন আর যতই হরিধ্বনি দিন, বিশেষ করে মায়েদের জন্য বললাম, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়, ভালো করে শুনে নিন। ইউটিউব হচ্ছে, লাইভ হচ্ছে, আমি একবারে রেফারেন্স দিয়ে বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? তুমি তো পেয়ে গেছো, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? যে সদবা নারীরা যতই কীর্তন করুক, যতই উলুধ্বনি করুক, হ্যাঁ, একটা জিনিস না করলে গোটা কীর্তন করাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? বলুন। বলবো না, বাদ দিয়ে দেবো? আর বলবো না, আরো 2 বছর পরে এসে বলে দেন। এবছরই বলবো? বাবারে, মা বলছে বাবা এইবারেই বলে দিয়ে যাও। আচ্ছা, এই যে দেখান, একটা জিনিস না করলে কিন্তু গোটা জিনিসটা বেকার। কি বলুন তো? শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ
আপনাদের জন্য বলছে সদাবা নারীরা একটা জিনিস না করলে গোটা কীর্তন করাটাই বেকার। কি? যদি স্বামী সেবা না করে। বাহ বাহ বাহ। আপনারা তো চুপ করে আছেন, দু চারজন হাঁ দিচ্ছেন। কালকে যেখানে গাইছিলাম যখনই বললাম স্বামী সেবা যদি না করে, তো দু চারজন মেয়ে আবার মুখটা দেখাচ্ছে। আবার কিছু মনে করবেন না, দুজন পাশে দাঁড়িয়ে কীর্তন শুনছিল, আস্তে স্বামী স্ত্রী কীর্তন শুনছিল দুজনের পাশে, হঠাৎ জেনে বলছে স্বামী সেবা করতে হয়, তখন স্বামীটা স্ত্রীকে বলছে শোনো প্রদীপবাবু কী বলছে শোনো, প্রদীপবাবু কী বলছে শোনো, এই কথা বলছে। যেই না বলেছে স্ত্রী বলছে চুপ করো, খালি প্রণাম করতে হবে। শুনে নিন, সীতা দেবী 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। তাকান, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতা তার পেছন ধরল। অযোধ্যায় একটা রমণী চিৎকার করে বলেছে, সীতা তোমার বাবা জনক রাজা রাজা, তোমার শ্বশুর দশরথ রাজা, তুমি সম্পদ ছেড়ে বনে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সীতা দেবী বলেছিল মাথায় কাপড় নিয়ে, সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। সম্পদে দরকার নাই, সম্পদ কি? সম্পদ আবার স্বামী। দেখে নিন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। মায়েরা বলুন তো, মন্দোদরী জানে রাবণ এত অন্যায় কাজ করেছে, তবু মন্দোদরী প্রতিদিন সকালবেলায় গলায় কাপড় নিয়ে তার স্বামী রাবণকে প্রণাম করত। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাবারে, দাদারা ভাবছে এতদিন পর আপনি আমাদের হয়ে বললেন। বেশ বেশ। আচ্ছা মায়েরা, যারা যারা হাত তুলতে পারলেন না, প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। না না, আমি বুঝিয়ে দেব। আমার কথা হচ্ছে নারকেলের মতো, ওপরে শক্ত, ভেতরে শ্বাস জল তত্ত্ব আছে। ভয় খেয়ে যাবেন না, ঘুমাচ্ছিলেন ভয় খেয়ে যাবেন না, চমকে যাবেন না। কেন? শ্বাস জল আছে ভেতরে, ওপরে নারকেলটা শক্ত। স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক দেখুন, বিষ্ণুপ্রিয়া তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামীকে, আপনার স্বামী আপনার কে হয় বলে রাখি, আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন, জোরে বলুন। দাদারা মনে মনে ভাবছে কী যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? বাবা হয় না? বাবা হয় না? না, আমার মাজি বলেছেন, খুব সুন্দর কীর্তন যারা শুনছেন, আনন্দ মনে কীর্তন শুনতে হয়, বিকট মনে নয়, বিকৃত মনে নয়, হাসি মনে আনন্দ মনে কীর্তন শুনতে হয়। আনন্দ করে কীর্তন শুনছেন, কী বলছেন? হয়। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কি করে হয় বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়াকে নিমাই একদিন বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানতে পারি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমার বাবা শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, কখন হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। আগে অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সমরতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতি দানে পতি। আগে অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সমরতি দানে পতি। ছেলে কখনো ছেলে, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। দেখো পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। বুঝে নিন, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? তার স্বামীই দেবে। স্বামী তখন ভাইয়ের মতো ভূমিকা গ্রহণ করে, ছেলের মতো ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা।
দেয় সদি সম বিপদে ভাতা অগরবিতে শুধু সম বিপদেতে ভাতা রোগে দয়া সুদা সম বিপদেতে রাতা প্রতি পুত্র প্রতি পিতা আগে প্রতিপুত্র প্রতিপিতা প্রতি পুত্র প্রতি পিতা পতি পুত্র পতি পিতা প্রতি হলো প্রাণ দেবতা প্রতি পুত্র প্রতি পিতা প্রতি হলো পরম দেবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতি হলো প্রাণ দেবতা প্রতি পুত্র প্রতি পিতা প্রতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা প্রতি হলো পরম দেবতা পতি পুত্র পতি তোমাদের পিতা প্রতিপুত্র প্রতিপিতা মায়েরা দেখতে দেখতে দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো। যে যেখানে বসে আছেন, ভাগবত বলছে যদি মেয়েদের পেটে বাচ্চা থাকে 4টে জিনিস করলে তার গর্ভের বাচ্চাটি মহাপুরুষের মতো হয়। মায়েরা বাবারা যারা বসে আছেন মন দিয়ে শুনবেন, ভাগবত বলছে 4টে জিনিস যদি মেয়েরা পেটে বাচ্চা থাকালীন করতে পারে তবে তার ছেলে মহাপুরুষ হয়। কি কি? সত্য, সোচ, দয়া আর দান। গুনে নেবেন। সত্য মানে কি? যখন পেটে বাচ্চা থাকবে সেই মেয়ে যদি প্রতিদিন সত্য কথা বলতে পারে তাহলে মহাপুরুষের জন্ম হয় গর্ভে। আর কি? সোচ, পবিত্রতা, সবসময় পরিচ্ছন্ন কাপড়, সবসময় পবিত্রতা ভাব। সব দেখুন, কিছু মনে করবেন না, যে মেয়ে সংসারে পরিচ্ছন্নতা থাকে না ওকে লক্ষ্মী বলা হয় না। ওই জন্য মায়েরা দেখবেন প্রতিটি পরিবারে, কোনো পরিবারে ঢুকলেই সেই মাকে দেখলেই বোঝা যায় এই বাড়িতে কেমন লক্ষ্মী এসেছে। আপনার অভাব থাক কিন্তু লক্ষ্মী আনন্দ দিয়েছে কি? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়িতে যেন একটা নোংরা পড়ে না থাকে। মায়েদের লক্ষ্য এই, বিছানা পরিষ্কার করে সকালবেলায় ঘুম থেকে উঠে গোটা বাড়িটা সুন্দর করে পরিচ্ছন্ন করে নিখুঁত রাখবেন যেন মা লক্ষ্মীর আসা যাওয়া পরিচ্ছন্ন হয়। বারবার বলে দিলাম আপনাদের, যে যেখানে বসে আছেন, বাড়িতে মা লক্ষ্মীর আগমন করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলেছে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন দুটো কাজ করতে হয় বাড়িতে, তাহলে লক্ষ্মী কিন্তু অলক্ষ্মী থাকতে পারে না। বলে কীরকম না, দেখবেন অলক্ষ্মী কোথায় থাকে? অন্ধকার জায়গায়। আর লক্ষ্মী কোথায় থাকে? না আলোর জায়গাতে। কীরকম সবাই লক্ষ্য করুন, মঙ্গলবার দিন এক বালতি জলে একটু লবণ নেবেন, সেই লবণ দেওয়া জলটা গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন একটু কর্পূর নেবেন এক বালতি জলে, নিয়ে গোটা বাড়িটাতে অন্ধকার জায়গাগুলো বিশেষ করে যেখানে দেখবেন তক্তার অন্ধকার, ছপ্পর অন্ধকার, নিচে জায়গাগুলো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরবেন। কেন? ওখানে কিন্তু অলক্ষ্মীর বাস থাকে, যাতে অলক্ষ্মী আসতে না পারে। তাই জন্য এই কাজ সপ্তাহে প্রত্যেকটি মাকে করা উচিত। কিছু মনে করবেন না, বৃহস্পতিবার দিন মায়েদের একটা কাজ করা আছে। আগামী পয়লা বৈশাখ, আপনারা তো সবাই মানেন পয়লা বৈশাখকে, শুভ পয়লা বৈশাখ। ওই শুভ পয়লা বৈশাখে বলছে বাড়িতে শুরু করতে হয় বৃহস্পতিবার দিন। যদি আপনি বৈশাখ মাসে বৃহস্পতিবার দিন একটা কাজ করতে পারেন, সেদিন থেকে শুরু করতে পারেন। বৃহস্পতিবার দিন বাড়ির দরজাতে 7টা, 9টা কিংবা 11টা আম পাতা টাঙাতে হয়। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে টাঙাতে হয়। কিভাবে টাঙাবেন? বলছে প্রথমে একটা পাত্রের মধ্যে, একটা বাটিতে বা একটা পাত্রে একটু হলুদ নেবেন, একটু সরষের তেল নেবেন, একটু সিঁদুর নেবেন, তিনটেকে মাখিয়ে নেবেন। প্রতিটি পাতাতে একটু করে হলুদ, তেল, সিঁদুর মাখিয়ে দিয়ে 7টা বা 9টা পাতা দরজাতে প্রতিদিন টাঙিয়ে, প্রতি বৃহস্পতিবার টাঙিয়ে দেবেন। 1 আর 2 কি? টাঙানোর পরে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করে আবার নতুন করে ওই 7টা, 9টা বা 11টা আপনি আম পাতা টাঙাবেন। বিশেষ লক্ষ্মী লাভের কিছু উপায় আছে যেগুলো যদি বাড়িতে করতে পারেন আপনাদের কাজ আছে। এই জন্য কীর্তন শুনতে আসা। কেন? আমি যে রাত্রি জেগে কীর্তন শুনলাম, আমি 3 ঘন্টা কি পেলাম? হিসাব তো করবে নাকি? প্রতিটি কীর্তনিয়া যখন কীর্তন গান গাইবে, শ্রোতা যারা হয় পাকা পাকা শ্রোতা, তা সকালে হিসাব করে আমি যে 3 ঘন্টা 6 ঘন্টা বসে রইলাম, আমি কার কাছ থেকে কি পেলাম, শিক্ষা আমার কি হলো, এগুলো কিন্তু বিচার আপনাদের ভেতরে থাকবে কিন্তু সবার কাছে। যারা জ্ঞানীজন, যারা গুণীজন, তারা চুপচাপ থাকেন কিন্তু মনে মনে বিচার করেন আমি কি পেলাম। ওই জন্য আপনারা বিচার করবেন। আমি কীর্তনের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে ছোট ছোট করে বলে দেবো, সবাই লক্ষ্য করুন। গর্ভের মধ্যে কি বললাম? সত্য, সোচ, দান। পেটে বাচ্চা থাকলে দান করতে হয়। আর কি? দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া। পেটে বাচ্চা থাকলে যদি নিরামিষ খাওয়া যায় ভালো। আপনারা বলবেন আমিষ খেলে বাচ্চা শক্ত হয়। কে বলছে শক্ত হয়? আচ্ছা, এত তো মহারাজজি রয়েছেন, এত তো বংশের রয়েছে। আমি এমন বাড়ি যাই, যে বাড়িতে গিয়ে দেখি বাচ্চা থেকেই মা বাবা সবাই, ছেলে মেয়ে সবাই ওই নিরামিষ খেতে শুরু করেছে, একবারে প্রসাদ ভোজি। ওদের বাড়ির বাচ্চাগুলো সুন্দর চেহারা, সুন্দর ফিট চেহারা। কেন হয়েছে? মাছ মাংস খেলেই কি হয়? তা নয়। দেখুন, অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি যদি মাঝে মাঝে ত্যাগ
করতে পারবেন, আপনার রোগ থাকবে না। আপনি যদি ভোগী হবেন তবে আপনি রোগী হবেন। আবার অনুকূল ঠাকুর বললেন যে যারা মাছ মাংস খায় তারা কেমন কলা গাছের মতো, হুড়ুর করে বাড়ে, হুড়ুর করে পড়ে। আর যারা নিরামিষ ভোজন করে তারা তো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। বাবা কিছু মনে করবেন না, এমন কিছু খেয়ে নেবেন না যার জন্য কোলেস্ট্রল, সুগার, নানা রকম রোগ তোমার চলে আসে। ঘরে চোর পড়বার আগে সাবধান হও, চোর পড়ে গেলে আর সাবধান হয়ে লাভ নাই। জোরে বলুন, তখন তো আপনার সব নিয়ে চলে গেছে। শরীরে রোগ হবার আগেই বান দাও, নইলে শেষে যখন আর কোনো পথ পাবে না, কাউকে ডাকলে আসবে না, 2-4 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর তুমি যেমন কার তেমন নিতাই গৌর হরি বল বলে চলে যাবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, ভগবানের নাম করুন, জীবনকে কৃষ্ণময় করুন, দেখুন জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা, সত্য সোচ দান দয়া। আবার দেখুন দুরিকা দেবীর গর্ভে সন্তান জন্ম নিচ্ছে, সবাই মিলে আপনার একটু মাথায় কাপড় দিন। দুরিকা দেবীর ছেলেটি জন্ম নিচ্ছে। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, হরিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ও দেখো মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি ধরে, আজ পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে, প্রতিবেশী মনে বদন হেরে, পাড়া প্রতিবেশী মনে বদন হেরে, পাড়া প্রতিবেশী মনে বদন আজ পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে আজ না। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। মায়েরা আহা চোখগুলোকে দেখে কি মায়া লাগছে গো। 2-4 জনের চোখ দেখে কি মায়া লাগছে, তেল তেলে চোখ হয়ে গেছে। না সবাই জেগে আছেন, 2-4 জনের বড় কথা বললাম। সবাই তাকান মায়েরা। আচ্ছা বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন? নিম পাতা, মধু। আচ্ছা কিছু মনে করবেন না, বাবা আস্তে আস্তে বলো। এইদিকে মধু কেন দেওয়া হয় ও মায়েরা? মুখে মধু কেন দেওয়া হয়? আপনারা জানেন যে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্যে, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু দেওয়া হয় না। বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, এই কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আপনাদের বলে দিয়ে যাব, যদি আপনারা মিলাতে পারেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাত্রি জাগলে লাভ আছে। আপনাদের আগামী দিনে যে ছেলে মেয়ে জন্ম নেবে বাড়িতে, তাদেরকে বলবো বাচ্চা জন্ম নিলে 2 বার মধু দেবেন। সেই 2 বার দিলেই কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, যেটা আপনারা এর আগে কোনোদিন দেন নাই। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কী এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের কথা বলা আছে। একটা বইতে বলেছে যে গভীর গৃহসূত্রকার বইতে বলেছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যান না। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যান, তখন যদি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, গভীর গৃহসূত্রকার বলছে ওই সময় বলতে হয়, অন্য সময় নয়। 2, যখন আপনার বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি যে বইটা কথা বললাম পরাশর গৃহা সূত্রকার বইটার নাম, সবাই লক্ষ্য করুন। মায়েরা এখন কি করলো? মধু কেনার তো পয়সা নেই, অভাব তো, তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে হরি নামে
আগে দুই কানে শোনাইল মধুর হরিল যে দুই কানে শোনাইল মধুর মায়েরা হরিনাম। আবার দেখুন, বাচ্চা জন্ম নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ছেলে কেমন হবে। আপনাদের বাচ্চা জন্ম নিলে ভগবানের কাছে পঞ্চাননের কাছে কি বলেন আপনারা? বাবা পঞ্চানন, ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি চাইলেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। আশীর্বাদে পড়ো কি কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। ভাগে বসে পড়তে পারে আশীর্বাদে পড়ো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। আমি সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে। সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন হরি ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো। আগে দুই কানে শোনাইল মধুর হরিল যে দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাবা সবাই মিলে বলুন রাধা রানী কি। হ্যাঁ, আপনাদের পর ভালো আছে বুঝতে পারছি, একটু জোরে হোক, রাধা রানী কি। হ্যাঁ, মেলা ভাঙা মেলা তো জোরে বলুন, রাধে রাধে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, যারা কীর্তন শোনার বয়স্ক বাবাকে পেছনে দেখুন কেমন বসে আছে, রাধে রাধে বলছে, কালো টুপি পরে কষ্ট করে, জোরে জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, আপনারা অনেক ছেলে মেয়েরা এখানে বসে আছে জ্ঞানীজন, কিছু মনে করবেন না। একটা কাহিনী আপনারা শুনেছেন, ঘটনা শুনেছেন আপনারা, কি বলুন তো, ছোট্ট করে বলবো আপনাদের। সুনিতা উইলিয়ামসরা শুনেছেন? 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 উনি কতদিনের জন্য গিয়েছিলেন মহাকাশে? না, 8 দিনের জন্য গিয়ে কপালের খণ্ডন কে করে? কপালের লিখন কে করে? খণ্ডন। কতদিন রয়ে গিয়েছিল? প্রায় 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 9 মাস। এই দিকে তাকান মায়েরা। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যারা বড় বড় গুণীজন হয় তারা গীতাকে ভালোবাসে, ভাগবতকে ভালোবাসে, আমরাই শুধু ভালোবাসতে পারলাম না। সুনিতা উইলিয়ামসের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, শুনে নিন সবাই। শ্রীমদ্, আর তিনি কি পুজো করতেন প্রতিদিন? তিনি গণেশ ঠাকুরের পুজো করতেন। দেখে নেবেন, ভিডিও ক্লিক দেখে নেবেন, তিনি নিজের মুখে বলছেন, আমি গীতা রীতিমতো পড়ি এবং গীতা আমার সঙ্গে থাকে, আর আমি গণেশজির পুজো করি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, বড় বড় উচ্চমানের মানুষ যারা ভগবানকে ভজনা করে তারা, আর আমাদের মধ্যে কেউ যে একটু পড়াশুনো করে MA পাস করে একটু চাকরি পেয়ে যায়, বাবারে ও কই তো নিজেই ভগবান হয়ে যায়, ওকে ভগবান বলবে কাকে? আবার আবার বলে ভগবানকে আমাকে খেতে দেয় নাকি, আমি নিজে কর্ম করে আমি খাই, ওকে বলবেন। ও আবার বলে ভগবান বলে কিছু নাই। যে বলে ভগবান বলে কিছু নাই তাকে এক কথাতে উত্তর দেবেন, কি? তুমি যে জামাটা পরেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে বাড়িটা তৈরি করেছো, বাড়িটা করেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে ছাতা নিয়ে যাচ্ছ ওটা কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ তৈরি করেছে। তোমাকে কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। সে কে? স্বয়ং ভগবান। এত সুন্দর হাত পা চোখ কান শরীর, এত সুন্দর যন্ত্র কে তৈরি করেছে? একমাত্র স্বয়ং ভগবান তৈরি করেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। সবাইকে বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। আর ছোট ছেলেদেরকে বাইক নয়, ওদের জীবন দান করুন। প্রত্যেকটি মা বাবাকে বলবো একটা সুন্দর কথা, ছেলেটি যখন জন্ম নিল নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম হলো দুঃখী মণ্ডল। একটু আগে আপনাদের বললাম না, লীলার নাম দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী কিন্তু জন্ম নিয়ে নিল। তবে আপনাদের বলি, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বলবেন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এরকম বাচ্চাকে শেখাতে পারেন তবে বাচ্চা কিন্তু খুব ভালো হতে পারে। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো মায়েরা, তখন তার বাবা মা তাকে শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী রাত্রিবেলায় মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাও গোবিন্দা, আমি চলে যাব, বাবা আমি চলে যাব,
আমি চলে যাও আরে দাও গোবিন্দ আজি আমি চলি যাই হরি বল, হরি বল। আমি আরে চলে যাই বলে, হরে। দাও গোবিন্দ বিদায় জননী বিদয় জননে বিদায় জন্মভূমি বিদয় জনে ও ভূমি বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায়। বিদয় জন্ম ভূমি একবার সবাই মিলে করজোরে বসুন। আমি আপনাদের বলতে চাইছি, দুঃখী কৃষ্ণ দাস ঘর থেকে বেরিয়ে গেল নবদ্বীপে গুরুমন্ত্র নিয়ে বৃন্দাবনে যাবার জন্যে। আমি সবাইকে বলে যাব, ভগবানকে ভজন করবার জন্যে সংসার ছাড়ার কোনো দরকার নাই। এইদিকে মায়েরা একটু জোরে বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে বলুন, খুশি হব। সংসারের বাইরে না সংসারে? বাহ বাহ, সংসারে। একটু প্রমাণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মনে যে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ভাইরা, ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান চরণ কোনোদিন তার পাওয়া যাবে না। আর কি, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে যে পাক খেয়ে, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। তত্ত্বগুলো শুনবেন, ছন্দের ওপরে তত্ত্ব কি বলছে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগ নাই। এইরকম যদি দেখি হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে যারা ভক্ত মানুষ, তারা হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলছে, তাদের শরীরে দুঃখের ছাপ কোনোদিন থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে, পদ্ম পাতার গায়ে জল লাগে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনোদিন দাগ লাগে না। মায়েরা, এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। একটু শুনবেন আপনার মন দিয়ে, যেখানে বসে আছেন। খুব দামি দামি কথা আপনাদের বলে যাই, খুব দামি কথা। আমি যদি সন্ধ্যাবেলায় আসরটা পেতাম, আপনারা এখানে আমি বলে গেলাম, আমি ভরপুর আনন্দ করে মন ভরে আপনাদের আরও দিয়ে যেতাম। কেন বলুন তো, তখন তো আপনাদের পাওয়ার আরও বেশি থাকতো। এখন যত রাত হচ্ছে তত তো পাওয়ার কমছে। ওই জন্য একদিকে পাওয়ার জাগাতে হচ্ছে, আর একদিকে আমাকে বলতে হচ্ছে। কারণ তো যে ওখান থেকে বলছে পাওয়ার তো 2-4 জনের নাই, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, এর পাওয়ার কমে যাচ্ছে। এবার আমাকে ওদের পাওয়ারও জাগাতে হচ্ছে, তার সঙ্গে আবার বলতে হচ্ছে। আর সন্ধ্যাবেলাতে ও পাওয়ার, সবার ফুল পাওয়ার থাকে, আপনি যা বলবেন তাই শুনবে, যা বলবেন। সবাই মিলে শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন। আমাদের সমাজে সবচাইতে একটা দুঃখের ব্যাপার কি বলুন তো, বিভ্রান্তি। সবাই শুনে নিন, বিভ্রান্তি। কি বিভ্রান্তি? প্রমাণ দেব। আমার বাড়ির পাশে দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, মায়েরা শুনবেন। প্রায় 200 মায়েরা উপবাস করে গেছে পুষ্পাঞ্জলি দেবার জন্যে। শুনবে, এই যে হরে কৃষ্ণ,
উনি মাঝে মাঝে আবার চেক করে করে উঠছিলেন। ঘুমের যেমন ছোটোবেলায় যখন থাকতাম মায়ের কোলে, সকাল রাতে এইদিকে দিকে মায়ের কোলে থাকতাম, ঘুমিয়ে যেতাম, তো মা ঘুমোতে ঘুমোতে খাবার দিত নি, সকালে বলতাম মা তুমি আমাকে রেতে খেতে দাও নি, যে ওই তুমি যে খাওয়ালাম রে, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি আমি বুঝতে পারি নাই। সকালে বলবো প্রদীপ পাল কীর্তন করতে এসেছিল, আমি কি জানি প্রদীপ পাল এসেছিল, আমি দেখিনি তো, ঘুমোতে ঘুমোতে খেয়ে ফেলেছি। না না, এই দিয়ে দেখান যে এখানে বসে আছেন, দেখুন 100 জন কি 200 জন মা এইদিকে কি করছে, মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। একজন তুলসীর মালা তিলক নিয়ে, জপমালা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ধরুন ওটা দুর্গা মন্দির, 100-200 মা দাঁড়িয়ে আছে মন্দিরে কি করবার জন্যে, পুষ্পাঞ্জলি দেবার জন্যে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, খুব ভক্ত মানুষ, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। উনি কিন্তু মা দুর্গার দিকে তাকালো না, প্রণাম করলো না, প্রসাদ নিল না, সুসুরে চলে গেল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মায়ের মন্দিরের পাশ দিয়ে গেলেন, তো মায়ের দিকে প্রণাম করলেন না যে? মায়ের প্রসাদ তো দূরের কথা, মাকে তো একটু প্রণাম করা দরকার, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন কেন? ওই লোকটা বলছে, আমি কৃষ্ণের প্রসাদ খাই, আমি দেবদেবীর প্রসাদ খাই না, আমাদের সে শিক্ষা নাই, কৃষ্ণের প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না, কৃষ্ণের দিকে তাকাই, হ্যাঁ দুর্গার দিকে তাকাই না, দুর্গার প্রসাদ আমরা খাই না। এগুলো হচ্ছে বিভ্রান্তি। আমি করজোরে সবার কাছে নিবেদন রইব, শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন যে দেবদেবীর পুজো করা যায় কিনা। আমি আজকে প্রমাণ দেবো আপনাদের, শাস্ত্র পড়ে জানুন দেবদেবী পুজো করা যায় কিনা। মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। এতজন রাত্রিবেলায় শুনছেন, অনেকগুলো ক্যামেরা আছে, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো রাত্রিবেলায়। কি? মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বলছে, অর্জুন তুমি যদি যুদ্ধে জিততে চাও, জয়ের শিরোপা মাথায় নিতে চাও, তবে মা দুর্গার স্তব করো। যিনি বলছেন আমি কৃষ্ণের প্রসাদ খাই না, যিনি বলছেন আমি দুর্গার প্রসাদ পাই না, যিনি বলছেন আমি দুর্গাকে প্রণাম করি না, যিনি বলছেন আমি দুর্গার দিকে তাকাই না, আমি শুধু কৃষ্ণের প্রসাদ পাই, ওনাকে একটু বলে দেবেন, এই ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে। যারা এরকম করছে তাদেরকে বলবো, সব দেবদেবীরই প্রসাদ পাওয়া যায়, যিনি কৃষ্ণের প্রসাদ পায়। দেবদেবীরও প্রসাদ পায়, কৃষ্ণেরও প্রসাদ পায়। দেবদেবী অবশ্য নয়, দেবদেবীরও প্রসাদ পেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বারবার করে বলছেন, অর্জুন আগে স্তব করো তুমি মা দুর্গার। যখনই অর্জুন মা দুর্গার স্তব করেছে, আর তখন থেকে কিন্তু অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে, তার আগে দেয় নাই। 2 নম্বর প্রমাণ, এইদিকে ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ শুনে নিন। ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধে পরিষ্কার করে বলছে, যে ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজে কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে দিনে একবার হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। বলুন আপনারা বিচার করে, তাহলে যে ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তারা 1 মাস ধরে হেমন্তের মাসে একবারে কি করেছিল মায়েরা, হবিষণ্ণ করে, একবার করে হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর প্রসাদ পেয়েছিল। হয়েছে? মিলিয়ে দেখবেন, শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল। জোরে বলুন হানা না, জোরে বলুন। এর মধ্যে 8 জন মহিষী প্রধান ছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে রুক্মিণী দেবী একসময় ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। স্বয়ং কৃষ্ণের স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা সামান্য মানুষ কেন মা দুর্গার পুজো করতে পারবো না? না না, আমি তো বাইরে বলি নাই, আমি তো প্রমাণ দিয়ে বলে গেলাম, আমি তো শাস্ত্রের রেফারেন্স দিয়ে গেলাম আপনাদের। আবার মিলিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে বলছেন, সবাই শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মা দুর্গাকে বলছেন, দুর্গা দেবী, কোনো গৃহী বা সংসারী মানুষ ঘর থেকে বেরোনোর সময় সকালবেলায় দুর্গা দুর্গা নাম করে বেরোয়,
আর ঘর ঢুকবার সময় দুর্গা দুর্গা নাম করে ঢুকে তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমার রইল। কৃষ্ণ নিজে গ্যারান্টি নিলেন, তাহলে কৃষ্ণ যদি দুর্গা দুর্গা নাম করতে বলেন, তাহলে আমরা দুর্গা ভজন করতে পারি কিনা? সব সময় বারবার নিবেদন রাখলাম আপনাদের কাছে, কিছু বিভ্রান্তিকর ব্যাপার আছে আমাদের সমাজে, যেগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। হাততালি দিন তো একটু সবাই মিলে, হাত ওঠান না, তালিটা পড়ে তালে হাত ওঠান, হ্যাঁ হাত ওঠান। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। বল, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমাদের দেখবেন তিনটে করে হাত আছে, ডান হাত, বাঁ হাত, একটা নাম কি বলুন তো, অজুহাত। অজুহাত আছে না? অনেকে বলে দিদি হরিনাম করবে না, আর বলো না সংসারের যা কাজ, কেন কাজ করতে করতে হয় না? বলে কি করে হয়? ঝাঁটা দেবে বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আপনারা হয়তো বুঝবেন না, ওই যে ছেলেগুলো রয়েছে কমিটির, আজ আমি খুব বকেছি কিন্তু, এবং বকে আমি নিজেকে খুব আফসোস করছি। ভারী বাচ্চা ছেলে, একবার দুধের মতো মুখ তাদের, খুব কচি ছেলে, খুব খারাপ লেগেছে। আমি মাথায় হাত বুলেছি, আশীর্বাদ করেছি, খুব বকাবকি করেছি আজকে সারা দিন ধরে, যত ফোনে বকাবকি করেছি তত বাড়িতে এসে। কিন্তু ছেলেগুলো এত ভদ্রতা জ্ঞান যে আমি এত বকেছি, কিন্তু চুপচাপ আমার সামনে বসে মাথা নিচু করে বসে আছে। আমি আজকে আবার হাত বুলিয়ে বললাম তোমাদেরকে আরও আশীর্বাদ করে গেলাম গোবিন্দের কৃপায়। এই বিনয়ী ভাবটা, এই কম বয়সে যদি তোমাদের এত বিনয়ী ভাব থাকে, তোমরা বহুদিন পর্যন্ত আসরটা চালাতে পারবে। একবার উলুধ্বনি দিনে আশীর্বাদ করে দিন সবাই মিলে, তাই সবাই মিলে একসঙ্গে মায়েরা, সবাই মিলে হাত তালে। হাতে করো কামাল মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। দেখবেন আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। কি আছে বলুন তো? যদি কাউকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, মুসলিম সমাজে কোনো একজন মৌলভী সাহেব যদি জাকাত জাকাত নয়, দেখবেন শুক্রবার দিন জামাত হয়, জোরে বলুন হ্যাঁ না হয়। তো আমি দেখেছি আমার এলাকাতে মুসলিম মৌলভী সাহেবরা যান, ওনাদের ছেলেগুলোকে বলেন এই যে বাবা চলো মসজিদে চলো, ওরা কি বলে হ্যাঁ যাবো। কিন্তু আমাদের যে কাউকে বলাই হরিনাম শুনতে চলো, তখন কী বলে আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে বলবেন না, যান আপনি করুন না আপনার কাজ। আমাদের লজ্জা এইটাই যে আমরা বলতে পারি না, যেতে পারবো না, বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমার কাজ আছে নিশ্চয়ই যাবো, এটা বিনয়ী ভাব করতে পারি না আমরা। আবার লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি, যে যেখানে বসবেন মন দিয়ে শুনবেন, হাতে করো কাম মুখে বলো হরি। দাদা হরিনাম শুনতে যাবেন না, দু একজন বলে সংসার করেছি আমার আর হরিনাম শোনা। আচ্ছা বলুন তো সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব হ্যাঁ, সংসার ছিল, আমি করি নাই, আমার বাবা করে নাই, কেউ করে নাই। সংসার ছিল, সংসার কৃষ্ণ ভজিবার তলে সংসার আইনু, মিছে মায় এই যে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আচ্ছা মায়েরা, এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে মেয়েটা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। আমি ওই জন্য তো বানটা দিলাম যে আস্তে আস্তে, যে যেখানে একটা মেয়ে ঘুমাচ্ছিল আমি জেনে বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে।
ও তাকে মায়েরা তা নয়, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাত তুলুন, হাত তালি দিয়ে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ওটা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হদে হদে কত তাহারি মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এ সংসারে থেকে যারা ভগবানকে ডাকে তারাই বড় ভক্ত, যারা ডাকে সংসারে। নারদ মনে মনে ভাবছে, আমাকে বলবে দিন নাই রাত নাই, আমি নান করে আসতে, দিন নাই রাত নাই, আমি নান করে মরি, আমি বোধহয় বড় ভক্ত। ভগবান নারদ ভগবান বলল, এই যে কি না একমাত্র সংসারী ভক্ত ভগবানকে ডাকে। নারদ বলছে, প্রমাণ দেখি, প্রমাণ দেখি। নারদকে এক বাটি সরষের তেল দিয়েছে, ও কানায় কানায় পরিপূর্ণ তেল 50 হাত গেছে, 50 হাতে এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। হাততালি দিয়ে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে কত কামারি মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। এই যে রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা শুনবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বলে কেমন? তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি জোরে বলুন, জোরে বলুন। যে ঢেঁকিতে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়। আচ্ছা এবার দেখবেন কেমন উল্টে দেবো কথাটা। আচ্ছা মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। আচ্ছা মা না যদি যা হয়, যা বোঝেন? আপনাদের যা নাই নাকি? আছে? যার আছে সে বুঝতে পারছে কেমন যা বোঝে। হ্যাঁ, হরে কৃষ্ণ। মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে করে করে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে কি করে, একদিকে খরিদ্দারের সঙ্গে 10 টাকার চিড়ে, কালকের আজকে 10 টাকা হলো 20 টাকা। একদিকে বাচ্চাকে স্তন করা, একদিকে হাতের তালে তালে চিড়ে আউলি চিড়ে ভানে। তো আপনারা কী করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মিলে হাত তুলে কাবিরাম মানে গি সবাই সামাল তরুন, প্রথমে সামাল তরুন, হাত তুলুন একসঙ্গে, সবাই একসঙ্গে, সবাই সবাই মিলে হাত তুলে থাকবেন। ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাচ্ছে। সেদিন দোল পূর্ণিমার দিন, দোল পূর্ণিমা, দুঃখী কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে। সবাই মিলে হাত তুলে। চলো राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। ताली। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। हाथ तुले।
में चली आना ओ कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली आना सीता साथ लेके दोनों हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना हरि बोल राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना हाथ लोड धरी धरी चली आना ओ कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली आना राधा साथ लेके मुरली हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना कभी राम পরবর্তী দল আনুন পরবর্তী দল আনুন चले आना प्रभु जी चले आना वो कभी राम बन के कभी शाम बन हरि हरि बोल आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी সবাই মিলে হাত তুলুন আজকে বৃন্দাবনে চলে গেল দুঃখী পরবর্তী দল আসছে আপনার কীর্তন গান শ্রবণ করুন একটি সুন্দর আপনাদের দাম মানে প্রিয় ভজন ছোট করে শোনাই হাত তুলে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে হাত তুলে সবাই মিলে এই গানটি আমার শেষ গান এবার আমি আসর থেকে নামবো আপনার পরবর্তী দল শুনুন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে একবারে আনন্দ করে নিয়ে যাবেন হাত তুলুন সবাই মিলে বসে 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 কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে চলো রে বৃন্দাবনে হাত তুলুন অ্যান্টেনা তুলুন 1 2 3 4 তালি সবাই আনন্দ করে সবাইকে আমি রাত্রি 1টা পর্যন্ত বলেছিলাম আপনাদের ভালোবাসার স্বার্থে প্রায় 2টো পর্যন্ত গেয়ে দিলাম আর বলে রাখি মাইক ম্যান দারুণ মাইক বাজিয়েছে খুব সুন্দর বাজিয়েছে মাইক আপনাদের পরিবেশ খুব সুন্দর লেগেছে আমি কথা দিলাম আপনাদেরকে 15 বছর পর আমি একবার আসবই
কথা দিলাম 15 বছর পর একবার, আমি না ডাকলেও 15 বছর পর একবার আসবো। হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। হরি বল। বাহ বাহ বাহ। আপনারা এত সুন্দর আসতে, আপনারা যে এত সুন্দর নাচতে জানেন আমি আগে জানতাম না, তাই তো আমি আগে থেকে আরও দুটো গাইতাম। আচ্ছা মা, ও মা, আপনি দাঁড়িয়ে ছিলেন, দাঁড়ান, নাচুন। আজকের দিনে তো চান্স পাবেন, আর পাবেন কোথায়? আমার ছেলেগুলো, কমিটির ছেলেগুলো এত সুন্দর নাচছে, দারুণ লাগছে কিন্তু। হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। সবাই নয়, সবাই নয়, সবাই নয়। বাহ। হাত তুলে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভোটে এই নামে গান, বদন ভরে এই নামে গান, তোমরা বদন ভোটে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। 1 2 3